চাকরি প্রার্থী তাদের চাকরি দেওয়া হোক, এই দুটো দাবিতে তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গেছিল। মূলত মহিলারা গেছিল। আজকে যে চারজনকে গ্রেপ্তার করেছে, আমি আদালতে আজকেও জানিয়েছি যে চারজনকে, দুজনকে চায়ের দোকান থেকে তুলেছে, আর দুজনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তিনি বেল দিয়েছেন। আজকে শুধুমাত্র ওই অর্ডারিং পোর্শনটাই আদালতে জানিয়েছে। ফার্দার ডেভেলপমেন্ট কোথায় আছে? পুলিশকে এর আগের দিন বলেছিল 9 জন পুলিশ কর্মী তারা ইনজিওর্ড হয়েছে। আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে? যদি ইনজিওর্ড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, 4 জন চাকরি প্রার্থীর জেল হেফাজতের সওয়াল পুলিশ যেটা করেছিল সেই একেবারে আবেদন খারিজ করে দিল আদালত, সেখানে 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো। দেখুন, সরকার যে পুরোপুরি প্রতিহিংসা নিয়ে চলছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথম তো কথা, তারা ন্যায়ের জন্য লড়ছিল, তাদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল। তাদেরকে 4 দিনের জেল খাটানোর কোনো যৌক্তিকতা ছিল না। এবং সরকারের প্রতিহিংসা কতটা যে 4 দিন জেল খাটানোর পরেও তারপরেও কোর্টে তাদের জামিনের বিরোধিতা করছে সরকার। এর থেকে বোঝা যাচ্ছে সরকার যে ন্যায়ের জন্য যারা লড়ছে তাদের বিরোধিতা করছে, এবং যারা যে এই অপরাধ করেছে সেই অপরাধীদের সঙ্গেই সরকার আছে। আর অপরাধকে চাপার জন্য এই জাতীয় শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার চেষ্টা করছে, আইনের অপব্যবহার করছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার দিই সরকারের এই জাতীয় আচরণকে। ধন্যবাদ। আর কত মুখ পুরাবে পুলিশ? এক কান কাটা থাকলে সদর দরজা দিয়ে থাকে, 2 কান কাটা থাকলে মধ্য রাস্তা দিয়ে যায়। এই পুলিশ চোর, লুম্পেন, ডাকাত, গুন্ডা, খুনি ধরতে পারে না পশ্চিমবঙ্গে। এদের নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার আন্ডারে এই পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর এরা কি উগ্রপন্থী না চোর, ডাকাত? তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আজকে আদালতের কাছে থাপ্পড় খেয়েও এদের শিক্ষা হচ্ছে না। বারবার এদের হকের চাকরি চুরি হয়ে গেল। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী বিক্ষোভ সহ্য করতে পারেন না, মুখ্যমন্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটছে। তাই মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন। আজকে পুলিশকে কার্যত এই নিরপরাধ আন্দোলনকারীদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আদালত যেটা করেছে একদম সঠিক। কড়া থাপ্পড় মেরেছে রাজ্য সরকারের পুলিশের ওপরে এই সিদ্ধান্তে। আদালতের এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাই। ধন্যবাদ। 22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরি প্রার্থীদের ফের জেল হেফাজতে চেয়েছিল পুলিশ, আর সেই ধৃত 4 চাকরি প্রার্থীকে আরো 14 দিনের জন্য জেল হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে, এবং সেই আবেদন খারিজ হয়ে যায়। 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। আইনজীবী ফেরদৌস আমিন কি বলছেন শুনবো।